2004 সালে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ভারতীয় দলে প্রবেশ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখন কে ভেবেছিল এই খেলোয়াড়ের অধিনায়কত্বে আসবে টি-20 বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসির শিরোপা। একসময় দাপিয়ে বেরিয়েছেন দেশ বিদেশে, বিশ্বকে জয় করেছেন তার খেলার দক্ষতা দিয়ে, জয় করেছেন কোটি ভক্তের মনও। আগাম কোনো ইঙ্গিত না দিয়েই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়াটা মেনে নিতে পারেননি তার ভক্তরা। তাই তো অধীর আগ্রহে বসে থাকেন ভক্তরা বছরে একবার আইপিএলের মঞ্চে তার খেলা দেখার জন্য। কিন্তু আর কতদিন খেলবেন তিনি? বয়সের ছাপ পড়েছে তার চোখে মুখে। তাই ভক্তরা আতঙ্কিত, এই বুঝি অবসর নিয়ে নেন ধোনি। অধিকাংশ ক্রিকেট প্রেমীরা ধরেই নিয়েছিলেন এটাই ধোনির শেষ মরশুম। কিন্তু না, সবাইকে অবাক করে কি বললেন ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর 38তম ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ের হ্যাট্রিক করেছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ের সৌজন্যে 8টি ম্যাচ খেলে মোট 4টিতে জিতে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে একই সংখ্যক ম্যাচ খেলে মাত্র 2টি জয় নিয়ে চেন্নাই সুপার কিংসের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। চেন্নাইয়ের বিপক্ষে জয়ের আসল কারিগর ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা, যিনি দুর্দান্ত অর্ধশত রানের ইনিংস খেলেছেন 45 বলে 76 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস। সূর্যকুমার যাদব খেলেন 30 বলে 68 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস। এই ম্যাচে চেন্নাইকে 9 উইকেটে হারিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ম্যাচের পর চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিছু চমকপ্রদ কথা 2026 আইপিএলে খেলা নিয়ে ইঙ্গিত দিলেন। এদিন ধোনি 6 ব্যাট করতে নামলেও নিরাশ করেছেন। 6 বল খেলে মাত্র 4 রান করে আউট হয়ে যান তিনি। ম্যাচের পর সিএসকে অধিনায়ক বলেন, আমাদের দলের পারফরম্যান্স কল্পত্তা ছিল, তবে আয়ুষ মাত্রের আলাদা করে প্রশংসা করেছেন ধোনি। বলেছেন ভালো ব্যাটিং করেছে, আশা করি আগামী দিনে আরও ভালো খেলবে। সিএসকে অধিনায়ক সঙ্গে যোগ করেন, আমাদের বুঝতে হবে যে আমরা কেবল ভালো ক্রিকেট খেলার কারণেই সফল। আমাদের খুব বেশি আবেগপ্রবণ হওয়া উচিত নয়। আমরা আপাতত একটি করে ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের দেখতে হবে আমরা সঠিক ফর্মে খেলছি কিনা, সঠিক পরিমাণে রান করার চেষ্টা করছি কিনা, এবং যদি আমরা প্লে অফে যেতে না পারি তাহলে পরবর্তী মরশুমের জন্য আমাদের কৌশল নিয়ে ভাবতে হবে। পরবর্তী মরশুমের কথা বলে ধোনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি 2026 সালের আইপিএল খেলতে পারেন। প্রসঙ্গত এই হারের সঙ্গে সঙ্গে সিএসকের প্লে অফে পৌঁছানোর সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। হয়তোবা 2025 আইপিএলে দারুণভাবে কামব্যাক করতে পারেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।